যানজট রাজধানী ঢাকার চিরচেনা পরিস্থিতি, তবে কোনো কোনো দিন তা যেন অসহনীয় হয়ে ওঠে। বুধবার তেমনই একটি দিন পার করছেন রাজধানীবাসী। সকাল থেকে শাহবাগ, পল্টন, মতিঝিল তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য সড়কেও। মূলত পল্টনে বিএনপি এবং শাহবাগে জামায়াতের পৃথক রাজনৈতিক কর্মসূচির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিন সকাল 8:30টার দিকে ধীরে ধীরে যানজট শুরু হয়, যা দুপুরের দিকে তীব্র আকার ধারণ করে। সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে পুলিশ। তীব্র যানজটের কারণে অনেকেই সকালে নির্ধারিত সময়ে অফিস কিংবা গন্তব্যে পৌঁছাতে পারেননি। সন্ধ্যায়ও বাসায় ফিরতে একই ভোগান্তির আশঙ্কা রয়েছে। সঙ্গে তীব্র গরম তো রয়েছেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচির কারণে নগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, রাজধানীতে আজ বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ আছে। সেখানে কয়েক লাখ লোক আসার কথা। এজন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা থেকে বাসে করে নেতাকর্মীরা রাজধানীতে আসছেন। নগরীর আশপাশ থেকেও বাস ভর্তি করে লোকজন আসছেন। শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই আজ যানজট। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, নগরে ঢোকার সবকটি স্থানে আজ অতিরিক্ত যানবাহনের চাপ। আর এটা সামলাতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকদের সবাই মাঠে আছেন। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।